আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে। আর মাত্র একদিন বাকি ঈদুল আজহার। নিশ্চয়ই সবাই বাড়িতে প্রিপারেশন নিয়ে ফেলেছেন কি কি রান্না করবেন ঈদের দিন। চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ একটি গরুর মাংসের রান্না, গরুর কষা মাংস ভুনা। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। এখন দিয়ে দিচ্ছি দুটো বড় দারুচিনি, চারটে এলাচ এবং দুটো শুকনো মরিচ। এগুলোকে ভালো মতো নেড়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসা আগ পর্যন্ত নাড়তে থাকবো। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি এবং দিয়ে দিচ্ছি 3-4টি বড় আস্ত রসুন। টমেটো কুচিগুলো যখন দেখব যে অনেকটা নরম হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং জয়ফল, জয়ত্রী এবং জিরা তিনটা একসাথে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি 1 চামচ। সবগুলো একসাথে নিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আজকের রেসিপির জন্য আমি 800 গ্রাম পরিমাণ হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি। মাংসগুলো দেয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে দেব। যেহেতু আমি আজকের এই রান্নায় কোনো পানি ইউজ করছি না, সেক্ষেত্রে মাংস থেকে যতটুকু পানি বের হবে ঠিক সেই পানি দিয়েই মাংসটুকু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি বড় দুটি তেজপাতা। সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে দিয়ে দেব এবং এই 10 মিনিটের মধ্যে ঢাকনা খোলা যাবে না। ঠিক 10 মিনিট পর আমরা মাংসটাকে দেখছি মাংস থেকে পানি বের হয়ে গিয়েছে এবং এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে এবং এখন চুলার আঁচটা কমানোই থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো এর জন্যই দিচ্ছি যে এতে করে মাংসের কালারটা সুন্দর আসে। মশলাগুলো দিয়ে আমি আবার নেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। মাংসটাকে বারবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে এতে করে যাতে নিচে লেগে পুড়ে না যায়। মাংসের পানিটি যখন শুকিয়ে আসবে সেই পর্যায়ে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, নয়তো নিচ দিয়ে পুড়ে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5 আস্ত কাঁচামরিচ ফালি। এ পর্যায়ে আপনি যতটুকু ঝাল খাবেন ঠিক ততটুকু পরিমাণ কাঁচামরিচ দেবেন এবং মাংস হয়ে গেলে নামানোর আগ দিয়ে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দেব, এতে করে মাংসের থেকে স্মেলটা খুব ভালো আসবে। এ পর্যায়ে আমাদের মাংস রান্না প্রায় শেষের দিকে, আমি এখন আস্ত কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চুলোটি বন্ধ করে দেব। ব্যাস, হয়ে গেল আমার আজকের কষা গরুর মাংস রান্না। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে এবং ভালো লাগলে বাড়ির সবার সাথে বানিয়ে এটি শেয়ার করবেন এবং কেমন লাগলো সেটি আমাকে জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।